সামারি টায়ার প্রেশার প্রপারলি মেনটেন করতে হবে, মেনটেনেন্স মেনটেন করতে হবে, আজেরও ওয়েট রাখবেন না গাড়িতে, অ্যান্ড হচ্ছে খুব জোরে চালাবেন না। আমি ব্রেক পেডাল ধরিই নাই, অ্যান্ড এই জন্য এটা ইটস রিচিং 21.1। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা মেইনলি কথা বলবো যে হাউ টু গেট দ্য বেস্ট ফুয়েল ইকোনমি আউট অফ ইউর কার। সো সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টায়ার প্রেশার। এখন টায়ার প্রেশার প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের দরজার এখানে লেখা থাকে, যেমন এই গাড়ির জন্য লেখা আছে সামনে 32 PSI আর পিছে 30 PSI। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার কাছে একটা এয়ার ইনফ্লেটার, এটা হচ্ছে বেসিয়াসের সুপার মিনি প্রো। সো এইটা থাকলে দেখবেন যে ধরেন আমি সেট করে দিছি সামনের চাকা 32 PSIতে থাকবে, রাইট? সো আমি যদি এখন এটা লাগাই তাহলে গাইজ এখন দেখতে পারতেছেন এখানে 32.5 PSI আছে। 0.5 বেশি, কারণ হচ্ছে গাড়িটা কিছুক্ষণ আগে চালাচ্ছিলাম। সো গাড়ি দেখা যায় যে চালাইলে আপনার চাকার মধ্যের প্রেশার কিছুটা হাই হয়ে যায়। সো এই এয়ার ইনফ্লেটারটা অনেক হ্যান্ডি একটা জিনিস, আপনার যে কোনো সময়ে টায়ারে যদি হাওয়া কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, সো গাড়ির যে রেকমেন্ডেড টায়ার প্রেশার আপনারা নর্মালি সেই রেকমেন্ডেড টায়ার প্রেশারই ফলো করবেন, ঠিক আছে? যেমন এই গাড়ির জন্য 32 আর সামনে 32 PSI এবং পিছে 30 PSI। সো এভাবে যদি রাখেন দেখবেন যে আপনারা ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারবেন। টায়ার হচ্ছে আপনার গাড়ির সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কাজ টায়ার্স আর দ্য অনলি থিং যেটা আপনাকে রাস্তার সাথে কন্ট্যাক্টে রাখছে, ঠিক আছে? সো এইটার কিন্তু যত্ন নেওয়াটা খুবই জরুরি। আমার কাছে যেই টায়ার ইনফ্লেটারটা দেখছেন বা এয়ার ইনফ্লেটার বা এয়ার কম্প্রেসর, এই জিনিসটা আপনারা ইজিলি অ্যারাউন্ড 4000 টাকার মতো পেয়ে যাবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই হ্যান্ডি একটা জিনিস। হ্যাঁ, এটা দিয়ে যেমন কিছুক্ষণ আগে দেখলেন যে টায়ার প্রেশার কিছুটা বেশি, সামনে 32 ছিল বাট 32.5 হয়ে গেছে। গাড়ি যখন রাস্তায় চলে তখন আপনার টায়ারগুলা ফ্রিকশনের কারণে আপনার বারবার ব্রেকিং অ্যান্ড অ্যাক্সেলারেশনের কারণে টায়ার প্রেশারটা কিছুটা বাড়তে পারে। হ্যাঁ, খুব বেশি না, হয়তো 1 PSI বা 2 PSI বাড়ে এরকম। এখন আপনারা এরকম একটা এয়ার ইনফ্লেটর কিনবেন কেন? কারণ হচ্ছে নর্মালি যেসব জায়গাতে আমরা হাওয়া দিতে যাই সেখানে ওদের যেই মিটারটা থাকে, হাওয়ার যেই অ্যানালগ গজটা, সেই গজটা আমি 3-4টা জায়গা থেকে হাওয়া দেওয়ার পরও দেখছি যে প্রত্যেকটার গজই হচ্ছে আপনার ইনঅ্যাকুরেট, এবং খালি ইনঅ্যাকুরেট না, ভয়াবহ ইনঅ্যাকুরেট। হ্যাঁ, সো যেটা দেখা গেছে যে আমি বলছি ধরেন 32 PSI দিতে, ওনাদের গজ অনুযায়ী দেখানো আছে 32 PSI, বাট আমি বাসায় এসে এই ডিজিটালটা দিয়ে চেক করে দেখলাম যে এখানে আপনার 40+ PSI চলে যায়। সো এখন কথা হচ্ছে কোনো টায়ারের যদি ধরেন ম্যাক্সিমাম টায়ার প্রেশার আপনার টায়ারের চাকায় লেখা থাকে কত PSI, সেটা যদি 44 PSI হয়ে থাকে অ্যান্ড আপনার যদি 32 এর জায়গায় 43-44 দিয়ে দেয় প্লাস, সো আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন তখন তো এটা আপনার জন্য একটা সেফটি রিস্ক হয়ে যাচ্ছে। তখন টায়ার প্রেশার ইজিলি 1-2 PSI বেড়ে গেলে দেখা যাবে টায়ার ব্লাস্ট হওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। হ্যাঁ, সেকেন্ড যে ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে ফুয়েল মাইলেজে হেল্প করে সেটা হচ্ছে গাড়িতে আননেসেসারি কোনো ওয়েট রাখবেন না, কোনো ওয়েট না। অনেকে গাড়ির পিছে যা তা জিনিসপাতি নিয়ে ফালায় রেখে দেয়, ঠিক আছে? সো আপনি যদি গাড়ি যতটা লাইট করতে পারবেন ততটা কিন্তু ফুয়েল মাইলেজ বেটার পাবেন, ঠিক আছে? থার্ড হচ্ছে আপনার গাড়ির যে রেগুলার মেনটেনেন্স, যেটা ইঞ্জিন অয়েল ইন্টারভাল চেঞ্জ করা। সো প্রত্যেক 4000 কিলোমিটার অথবা 6 মান্থসে চেঞ্জ করবেন। সো এইটা মেনটেন রাখলে ফুয়েল মাইলেজ এমনি ভালো পাওয়ার কথা। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট সেটা এখন বলবো, সেটা হচ্ছে ড্রাইভিং স্টাইল। সো এখন দেখতেছেন অলরেডি উই আর গেটিং 11.3, রাইট? আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি এই পুরাটা কালসি ঘুরে আস্তে আস্তে ইট উইল বি মোর দ্যান 16। কেমনে? কারণ এই গাড়ি কিন্তু বুঝতে হবে, এই গাড়ি কিন্তু হাইব্রিড, এটা কিন্তু পেট্রোল নর্মাল জাস্ট অকটেনের গাড়ি। হ্যাঁ, এখন এইটা পুরাটা পসিবল আপনার ড্রাইভিং স্টাইলের উপর। সো দেখেন, আপনারা RPM গেজটার উপর খেয়াল রাখবেন, অ্যান্ড আমি কতটুকু অ্যাক্সেলারেটর দিচ্ছি আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি উপরে উঠতেছি, একটা হিলে উঠতেছি, রাইট?
সো এখানে কিন্তু আমি 1500 RPM এর নিচে আছে। হ্যাঁ, আমি চাইলে আরেকটু অ্যাক্সেলারেটেড দিয়ে 1500 RPM পর্যন্ত নিতে পারি, বাট এর বেশি আমি পুশ করবো না। 2000 RPM এর উপরে যেন কোনো মতেই না যায়। অ্যান্ড RPM আপনার বাড়বে তখনই যখন আপনি অ্যাক্সেলেটার অনেক জোরে পাড়া দিয়ে দেবেন, ঠিক আছে? আস্তে পাড়া দিবেন, আস্তে আস্তে স্পিড বাড়বে, দেখবেন যে আপনি অনেক বেটার ফুয়েল মাইলেজ পাচ্ছেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যখন গাড়ি চালাবেন আপনি একটু প্রেডিক্ট করে চালাবেন। ধরেন আমার থেকে সামনের গাড়িটার মাঝখানে ভালো একটা গ্যাপ আছে, রাইট? সো আমি দেখবো যে একটা গাড়ি ওভারটেক করে গেল, সে এত স্পিডে যে তার ব্রেক করা লাগতেছে। আপনি যতবার ব্রেক করবেন ততবার আপনার মাইলেজ কমতে থাকবে, কারণ আপনি ব্রেক করার পর মোমেন্টামটা হারায় দেন, আপনি আবার অ্যাক্সেলারেটর দিতে হবে। কিন্তু আমি যেটা করতেছি, আমি কিন্তু ব্রেকে একবারও পা দিব না এই পুরো ফ্লাইওভারে। আমি অ্যারাউন্ড 50 km/h যাচ্ছি, জাস্ট অ্যাক্সেলারেটরটা হালকা পা দিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? যেটাকে বলে পালস অ্যান্ড গ্লাইড, বা আপনার একটা কনস্ট্যান্ট স্পিডে আপনি যাইতে থাকবেন। এখন দেখেন সামনে গাড়িগুলো ব্রেক করছে, সো আমি জাস্ট অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি। ইঞ্জিন ব্রেকিংয়ের কারণে আপনার গাড়ি এমনি হালকা একটু স্লো হবে। হ্যাঁ, এখন অনেকে আবার যেটা করে যে গাড়ি নিউট্রালে দেয়, তাহলে গাড়ি বেশি দূর যাইতে পারবে। হ্যাঁ ফাইন, গাড়ি নিউট্রালে দিলে গাড়ি আপনার ওই ইঞ্জিন ব্রেকিংটা হচ্ছে না, সো আপনার গাড়ি আরও ফ্রি ফ্লোয়িং হবে। কিন্তু নিউট্রালে আপনি সবসময় দেবেন না। আমি আপনাকে এখানে দুইটা জিনিস বুঝাই। একটা হচ্ছে গাড়ির যখন অ্যাক্সেলারেটর পেডাল আপনি ধরেন 10 কিলোমিটার বা 20 km/h পরে যখন ছেড়ে দেন, তখন গাড়ির ফুয়েল ইঞ্জেকশন ডাইরেক্ট অফ হয়ে যায়। দেখেন এখানে একটা ইনস্ট্যান্ট ফুয়েল ক্যালকুলেটর আছে। হ্যাঁ, আমি যে এখন অ্যাক্সেলারেটর পাড়া দিয়ে আসি, এখন ছেড়ে দিছি, ওইটা বেসিক্যালি ইনফিনিটিতে চলে যাবে। 40 kPa প্লাস চলে গেছে, তার মানে হচ্ছে ও ফুয়েল ইঞ্জেকশন ডাইরেক্ট অফ করে দেয়। হ্যাঁ, সো এখন এইটা যখন হিল থেকে নামবেন, নেমে ধরেন যদি কোথাও ব্রেক করা লাগে, তাইলে আপনারা নিউট্রালে দিবেন না, নর্মালি ডিতেই চালাবেন, জাস্ট অ্যাক্সেলারেটর ছেড়ে দিবেন। আমি কিন্তু এখন পর্যন্ত ব্রেকে পা দিই নাই, ঠিক আছে? আমি জাস্ট না, এখানে আমি জাস্ট আই এম লেটিং দ্য গ্র্যাভিটি ডু ইটস ওয়ার্ক, ঠিক আছে? অলরেডি অ্যাট 16.8। অ্যান্ড যখন আমি নামতেছি, এখন নেমে আমার তো মানে এই রাস্তাটা নর্মালি এই জায়গাটা জ্যাম থাকে না, সো আমি এখন নিউট্রালে দিব। কেন? কারণ এখন আমার ইঞ্জিন ব্রেকিংটা দরকার নাই, সো আমার দরকার স্পিড। আমি এখান থেকে নামতে নামতে আই ওয়ান্ট টু গেইন সাম স্পিড, সো এইটার জন্য আপনারা নিউট্রালে দিতে পারবেন। অ্যান্ড দেখবেন যে আমার স্পিড আস্তে আস্তে বাড়তেছে। আমি অ্যাক্সেলারেটর ব্রেক কোনোটাতেই পাড়া দেওয়া নেই, সো যেটা হচ্ছে ইটস এট 17.6। অ্যান্ড হ্যাঁ, নিউট্রালে দিলে আপনার গিয়ার বক্সের কোনো ক্ষতি হয় না। এখনকার গাড়ি ইজ ফার ইন্টেলিজেন্ট আপনার জিনিসটা পুরোটা ভালো মতো টিউন করার জন্য। সো দেখেন, কিন্তু নিউট্রালি কিন্তু আপনি সবসময় দিলে যে বেটার গ্যাস মাইলেজ পাবেন এরকম কিন্তু জিনিসটা না। কারণ ওই যে বললাম, নিউট্রালে আপনার ফুয়েল ইঞ্জেক্টরস ডাইরেক্ট অফ করে না, বাট ড্রাইভওয়েতে যদি আপনি পা ছেড়ে দেন, মানে অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, তখন আপনার ডাইরেক্ট ফুয়েল ইঞ্জেক্টরস অফ করে দেয় একদম। সো যখন আপনার ফ্লাইওভার থেকে নেমে বা কোথাও মানে হালকা ব্রেক করা লাগবে, মানে হালকা স্লো হওয়া লাগবে, তখন আপনি অ্যাক্সেলারেটর ছেড়ে দিবেন, তখন আপনার ফুয়েল মানে মাইলেজ বাড়তেই থাকবে। হ্যাঁ, বাট যদি আপনার এরকম থাকে যে হিল থেকে নেমে আবার মানে অনেকখানি যাওয়া আছে, রাইট, কোনো স্পিড ব্রেকার নাই, কিছু নাই, তখন আপনি নিউট্রালে দিয়ে অনেক দূর যাইতে পারবেন। অ্যান্ড নিউট্রালে দিলে হয় কি, আপনার ট্রান্সমিশনটা পুরোটা ডিট্যাচড হয়ে যায়, কোনো কিছু এনগেজ না, সো গাড়িটা পুরো ওয়েটের উপর ফ্রি ফ্লোট করে আপনার সামনে আগাইতে থাকে। অ্যান্ড আমি এই রাস্তায় এখন পর্যন্ত দি হাইয়েস্ট 19.6 পাচ্ছি। মানে আমি অনেকবার এখানে গাড়ি ফুয়েল মাইলেজের জন্য হাইপার মাইলিং করছি, বাট এখন পর্যন্ত দ্যাটস ক্রেজি 20.1। আমি জানি না এটা ভিডিও বানানোর জন্য হচ্ছে কিনা, বাট দ্যাটস ক্রেজি 20.1 ইন দিস রোড। ইটস ক্রেজি। হাইওয়েতে পাওয়া খুবই ইজিলি অ্যাচিভেবল, কারণ হাইওয়েতে তো আপনার অনেক লম্বা জায়গা থাকে। এই যে যেমন আমার এখানে স্লো করা লাগবে, সো আমি ব্রেকটা অনেক পরে অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি দিতেছি। হ্যাঁ, সো এখন আমার ফুয়েলিয়ে দেখাচ্ছে যে ইনফিনিটি, বাট এই যে একটা পর্যায়ে এসে ধরেন 10 কিলোমিটারের পরে যখন স্লো হয়, তখন আপনার ফুয়েল ইঞ্জেক্টরস আবার ব্যাক অন করতে হয়, নাইলে আপনার ইঞ্জিন চলতে পারবে না। সো অনেকে জানতে চাবেন যে এতক্ষণ যে মানে আমি যখন অ্যাক্সেলারেটর ছেড়ে দিচ্ছি ধরুন আফটার 10 km/h, তখন ফুয়েল ইঞ্জেক্টরস অফ হলে ইঞ্জিন কীভাবে রোটেট করতেছে। ইঞ্জিন আপনার ট্রান্সমিশনের সাথে কানেক্টেড আছে, যেটা আপনার চাকাটা ঘোরাচ্ছে, রাইট? সো আপনি যখন চাকাটা ঘুরতেছে, ওই চাকাটা ঘোরার ফোর্সে আপনার ইঞ্জিনটা রোটেট করতেছে উইদাউট এনি কম্বাস্টন হ্যাপেনিং, ঠিক আছে? আই থিঙ্ক দিস ইজ মাই হাইয়েস্ট রাইট নাও 20.8। সো সামারি, টায়ার প্রেশার প্রপারলি মেনটেন করতে হবে, মেনটেনেন্স মেনটেন করতে হবে, আজের ওয়েট রাখবেন না গাড়িতে, অ্যান্ড হচ্ছে খুব জোরে চালাবেন না, লাইক একটা কনস্ট্যান্ট স্পিডে স্লোলি যেতে থাকবেন। যেন মানে সবাই ব্রেক করছে, আমি জাস্ট অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, রাইট? সো আমি জাস্ট গ্লাইড করতেছি অ্যান্ড দেন এখানে ব্রেক করতে হবে। অ্যাকচুয়ালি ব্রেক না করার উপায় নেই।
আচ্ছা, এখন আসি হাইব্রিডের ক্ষেত্রে। সেম রুল অ্যাপ্লাইজ, টায়ার প্রেশার, মেনটেন্যান্স, আর হচ্ছে আজাইরা ওয়েট রাখবেন না গাড়িতে। অ্যান্ড আজাইরা ওয়েটের মধ্যে একটা জিনিস পড়ে যেটা আমাদের এই গাড়িতে আছে, সেটা হচ্ছে সামনে এবং পিছে যে আমরা এক্সট্রা বাম্পার লাগাই সেইটার কিন্তু ওজন কম না, ভালোই ওজন, হ্যাঁ। সো সেইটা রাখলেও কিন্তু আপনার ফুয়েল মাইলেজ কমতেছে। অ্যান্ড এই গাড়িতে সেটা থাকার পরেও ইটস গেটিং অ্যারাউন্ড 20+। সো এখন এটা নর্মালি হয় না, নর্মালি আপনার 19, এই রাস্তায় আমি 17+ পাইছি, 20 আজকে ফার্স্ট। সো মোস্ট প্রবলি অনেক ভালো তেল পড়ছে। অ্যান্ড তেলের একটা ভিডিও দিছি যে বেস্ট তেল কোত্থেকে পাওয়া যায়। অনেকে সুমাত্রা বলছে, অনেকে মানে মোটামুটি কয়েকটা স্টেশন থেকে ভালো পাওয়া যায়, তার মধ্যে আমি প্রেফার করি ক্লিন ফুল স্টেশন, যেটা মহাখালীতে। আচ্ছা, সো হাইব্রিডের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে হাইব্রিডের দেখবেন একটা ওখানে তো আরপিএম গেজ নেই, ওইখানে আপনার হচ্ছে একটা ইকোর গেজ আছে, রাইট? সেম রুল অ্যাপ্লাই। খুব জোরে অ্যাক্সেলারেশন দিবেন না, স্পিডটা আস্তে আস্তে বাড়াবেন। অ্যান্ড স্পিডটা বাড়ানোর পর একদম মানে কনস্ট্যান্ট একটা স্পিডে যাইতে থাকবেন। যে আমি এখন 50-তে যাচ্ছি, রাইট? 45-এ যাচ্ছি, বাট আমি এখন যদি 60 কিলোমিটারে যাই তাহলে আমার সামনে যে ব্রেক করা লাগবে, সো ব্রেক করে দেন আবার অ্যাক্সেলারেটর দেওয়া লাগবে। সো এটাতে আমার ফুয়েল মাইলেজ কমতেছে। সো এইটাই হচ্ছে মেইন রুল। ট্রাই করবেন এক পেডালে গাড়ি চালানো। লাইক আমি এতক্ষণ তো দেখলেনি আমি ব্রেকে পাড়া দিচ্ছি না, এই রাস্তায় আমি ব্রেকে পাড়া দিচ্ছি না। আমি যখন ব্রেকে পাড়া দিব তখন আমি বলবো, ঠিক আছে? সো জাস্ট অ্যাক্সেলেটার পাড়া দিবেন খুবই হালকা করে। দেখেন এখন পর্যন্ত আমি 2000 RPM-এ পুশ করিই নাই, ইটস অ্যারাউন্ড 1000 to 1500 RPM, ঠিক আছে? সো মানুষজন অ্যাকচুয়ালি অবাক হয় যখন আমি বলি যে আচ্ছা এখন আমার ব্রেক করাই লাগবে, বিকজ এখন অ্যাকচুয়ালি কিছু করার নেই। সো মানুষজন ভাবে যে আমি যে বলি যে হ্যাঁ আমি হন্ডা BR-V-তে একটা 7 সিটার, এই গাড়িতে আমি মোর দেন 16 কিলোমিটার পার লিটার পাই, হ্যাঁ ধরেন ফ্রি রোডসে, বা আমি হায়েস্ট 19 বা 20 উঠাইছে। ওয়াও, ইটস 21। আমি নিজেই ইমপ্রেসড। আমি লিটারালি 21 আমি জীবনে হিট করি নি। মাই হায়েস্ট ওয়াজ অ্যারাউন্ড 20, লাইক 19.9 or 19.8 ছিল, বাট অ্যাকচুয়ালি এখন 21.3। সো ড্রাইভিং স্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন অনেকে হচ্ছে হাইব্রিডে, আমি একটা জিনিস বলবো যে অনেকে ইকো মোডে দেয়, রাইট? এই যে আমার এখন ব্রেক করা লাগবে, আমি কিন্তু ব্রেক পেডাল ইউজ করতেছি না, আমি জাস্ট অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিছি অ্যান্ড স্লোলি যাইতেছে। অ্যান্ড এই গাড়িটা কি, আমি এখনও ব্রেক করি নাই, ইটস জাস্ট প্রেডিক্টিং হাউ দ্য কার উইল বিহেভ অ্যান্ড ওভাবে ড্রাইভ করা। আমি ব্রেক পেডাল ধরিই নাই, অ্যান্ড এই জন্য এটা ইটস রিচিং 21.1, ঠিক আছে? মানুষজন বিশ্বাসই করতে চায় না যখন আমি বলি যে না ইটস ইজিলি আপনি 20 মানে কি বলে 15 কিলোমিটার পার লিটার এমনি চলে যাবে, ঠিক আছে? সেটা কোনো প্যারাই না, 15 ক্রস করা কোনো প্যারাই না আপনার জন্য। বাট মানুষ অ্যাকচুয়ালি নর্মালি ড্রাইভাররা যেমন চালায় বা যেটা হয়, সবাই জোরে অ্যাক্সেলারেটর দেয় দেন সামনে যে আবার ব্রেক করে, জোরে অ্যাক্সেলারেটর দেয় দেন আবার ব্রেক করে। এই জিনিসটা করলে ইউ ক্যান নেভার এক্সপেক্ট গুড ফুয়েল ইকোনমি, ঠিক আছে? কিন্তু আবার ফুয়েল ইকোনমি মানতে যে কেউ ব্রেক পেডাল একদম ইউজই করবে না, এটা করেন না, তাহলে আবার অ্যাক্সিডেন্ট হবে। আমি যেহেতু মোটামুটি অনেক দিন এই গাড়িটা চালাইছি, সো আমার এই গাড়িটার জানি যে কতটুক ওর ইঞ্জিন ব্রেকিংটা কীরকম হয়, কতখানি জায়গা লাগে। সো এইটার ক্যালকুলেট করে চালাইলে আপনি দেখবেন মানে ক্রেজি ফুয়েল এফিসিয়েন্সি পাবেন। হাইব্রিডসের ক্ষেত্রেও সেম রুল অ্যাপ্লাইজ যে স্লোলি কনস্ট্যান্ট একটা স্পিডে যাবেন, খুব জোরে অ্যাক্সেলারেশন বা খুব আস্তে মানে কি বলে খুব জোরে ব্রেকিং করবেন না, হ্যাঁ। আর হাইব্রিডের একটা যে ইকো মোড আছে, অনেকে ভাবে যে ইকো মোডে চালাইলে মনে হয় বেটার ফুয়েল এফিসিয়েন্সি পাবেন। ইকো মোডে টাচ করলে আপনার গাড়ির থ্রটল রেসপন্স 0 করে দেয় একদম, ঠিক আছে? আপনি 40% থ্রটল দিলেও গাড়ি যাইতে চায় না। আমি চালাইছি অ্যান্ড ইটস ভেরি ভেরি অ্যানোয়িং। আপনি নর্মাল মোডে রাখবেন, ও দেখে ভাবছিলাম টয়োটা টান্ড্রা মনে হয়, যাই হোক। সো নর্মাল মোডে রাখবেন অ্যান্ড যেই রুলস বললাম জাস্ট এটা ফলো করবেন। এখন দেখেন আমার সামনে যে আমার থামা লাগবে, রাইট? সো আমি এখন নিউট্রালে দিব না, কারণ নিউট্রালে তো বললাম নিউট্রালে আপনার ফুয়েল ইঞ্জেক্টরস অফ হয় না। বাট আপনি যদি অ্যাক্সেলেটার অফ করে দেন, মানে অ্যাক্সেলেটার ছেড়ে দেন, ড্রাইভে থাকেন, তাহলে আপনার অফ করে দেয়, ইঞ্জেক্টর অফ করে দেয়। অ্যান্ড উই আর এট 22.4। এখন আমার ব্রেক করতে হবে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, রাইট? উই আর এট 22.8 record. That's just record high. 23. All right. Great. So আমি যে কটা টিপস দিছি জাস্ট ফলো দিস ওয়ান গাইজ। এর বেশি কিচ্ছু করা লাগে না। অনেকে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং করে, তারপর হচ্ছে অকটেন বুস্টার ইউজ করে। হ্যাঁ, অকটেন বুস্টারের কিছু স্পেসিফিক
অ্যাপ্লিকেশনসে লাগতে পারে, বাট দিস ইজ 22.8 কিলোমিটার্স পার লিটার যাচ্ছে গাড়ি, একটা জাস্ট অকটেনের গাড়ি, নট এ হাইব্রিড। অ্যান্ড আমি কোনো রকম কিছু ইউজ করা হয় না, অকটেন বুস্টার বা কি বলে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার। এখন গাড়ি যদি মোটামুটি 1 লাখ কিলোমিটার চলে থাকে তাইলে আপনার হয়তো ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার ইউজ করা লাগতে পারে একবার, বা এছাড়া না, ঠিক আছে? And yes guys, that will be it for today, and we will see you in the next one.